ওরে নিমাই, তোর ফুল বেলপাতার জোগাড় হলো? যা যা তাড়াতাড়ি ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে আয়, আমাকে আবার পুজোর জোগাড় শুরু করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, এই 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 হয়ে গেছে। সকাল থেকে মায়ের নাম গান করতে করতে একটু বেলা হয়ে গেল। ভালো ভালো, তুই তো সারা জীবন মায়ের সেবা করেই কাটিয়ে দিলি, ঘর সংসার তো আর হলো না, তুই বরং ভালো আছিস। এতেই আমার সব পাওয়া হয়ে গেছে ঠাকুর মশাই। আমি ঠাকুরের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি। সকালের আরতি সম্পন্ন হয়। নিমাই মন্দিরে মায়ের সেবার কাজে নিজেকে সব সময় নিযুক্ত রাখে। ঠাকুরের ফুল তোলা, ঠাকুরের মন্দির, বাসন পরিষ্কার করা, এসবই তার কাজ। সে পুরোহিতের সহকারী হিসেবে কাজ করে মন্দিরে। পুরোহিত মশাই, সামনে জগদ্ধাত্রী পুজো তো চলেই এলো। মায়ের সমস্ত গয়না ব্যাংকে রাখা আছে, ওগুলো এবার নিয়ে আসতে হবে। আপনি যা ভালো বুঝবেন প্রধান মশাই, এসব অলংকারের দায়িত্ব বরাবরই আপনার উপর। আপনি থাকতে কোনো কোনো সমস্যাই হবে না। আগে যখন জমিদারি আমল ছিল তখন তো সারা বছরই মায়ের গায়ে গয়না থাকতো, কিন্তু কালের নিয়মে সে এখন আর চলে না। তাই সারা বছর মায়ের গায়ে নকল গয়না, শুধুমাত্র পুজোর কটা দিন মা তার নিজের সোনার অলংকারে সেজে ওঠে। তাই ভালো পাহারার ব্যবস্থা তো করতেই হবে। কি বলছেন প্রধান মশাই? এ হলো স্বয়ং জগদ্ধাত্রী মায়ের গয়না, তার জন্য কি আর ভালো পাহারা দরকার পড়ে? মা নিজের গয়না নিজেই সামলাতে পারবেন, আর তার জন্য আমাদের মতন সাধারণ মানুষকে লাগবে না। কিন্তু পুরোহিত মশাই, এটা কি ঠিক হবে? হ্যাঁ হ্যাঁ প্রধান মশাই, আমার উপর ভরসা রাখতে পারেন। মা খুবই জাগ্রত। সারা জীবন পুজো করেই কেটে গেল, দুটো চাল কলার, দুটো পয়সার বেশি আর কিছু পেলাম না। এভাবেই কি আর জীবন চলে? যেভাবেই হোক ওই গয়না আমাকে হাতাতেই হবে। তবে তবে ভালো মতলব করতে হবে এর জন্য। হ্যাঁ, এসব আমার দ্বারা হবে না, কোনো সঙ্গী পেলে কাজটা সহজ হবে। গ্রামের প্রধান আদিত্য বর্মন শিক্ষিত, মার্জিত, ভদ্র একজন মানুষ, গ্রামের সেবায় নিবেদিত প্রাণ। অন্যদিকে তার ভাই অমল বর্মন ঠিক তার উল্টো। নেশা, জুয়া, নারী, সমস্ত দোষই তার মধ্যে বিদ্যমান। বাবার সম্পত্তি যা পেয়েছিল তা বহুকাল আগেই শেষ। এদিকে দাদা আদিত্য বর্মনের প্রতি তার প্রবল ক্ষোভ, হিংসা। তার উন্নতি অমল বর্মন কিছুতেই সহ্য করতে পারে না। হাতের কাছে যা টাকা পড়ে আছে, এতে আর জুয়ার আসরে পাত্তা করতে পারছি না। গলা অবধি দেনা হয়ে আছে। পাওনাদারের সঙ্গে একবার দেখা হলে সেখান থেকে রেহাই পাওয়ার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ধুর, হাতে টাকা না থাকলে কি আর শান্তি? আর এইদিকে আমার দাদাকে নিয়ে সবাই এত মাতামাতি করে, দেখলে ভেতর শুদ্ধ জ্বলে ওঠে। অমল বাবু বাড়ি আছেন নাকি? কে? কি যাই? আমি এ গায়ের পুরোহিত অমল বাবু। বলুন, কি দরকার হঠাৎ আমার সাথে? সব কথা কি আর বাড়ির বাইরে বলা যায়? চলুন চলুন, ঘরে চলুন, সব বলছি। বলে ফেলুন তাড়াতাড়ি, আমার হাতে বেশি সময় নেই। আপনার হাত তো এখন একদম খালি, বাজারে দিন, সব জানি। তাই একটা সুবর্ণ সুযোগ নিয়ে এলাম। কিসের সুযোগ? ঝেড়ে বলুন দেখি। সামনেই তো জগদ্ধাত্রী মায়ের পুজো। আপনার দাদা আদিত্যবাবু ব্যাংক থেকে মায়ের সমস্ত গয়না নিয়ে আসবে। তার সেই গয়না যদি আমরা হাত সাফাই করতে পারি, তাহলে দুজনেরই লাভ। কি বলছেন? কি মায়ের গয়না? দেখুন, এসবে যে আপনার হাত কাঁপবে না আমি খুব ভালো করেই জানি। আমার মনে হয় একটা সঙ্গী পেলে এই কাজটা সহজ হবে। কিন্তু পরে যদি পুলিশ এসে আমাদের ধরে তখন? সে নিয়ে চিন্তা নেই, সে ব্যবস্থাও আমার করা হয়ে গেছে। খুলে বলুন। দেখুন, আপনার দাদার উপর যে আপনার খুব রাগ, সে আমার সবই জানা। গয়না চুরি হলে আপনার দাদাকে হয়তো কেউ সন্দেহ করবে না, কারণ বছরের পর বছর গয়নার দায়িত্ব আপনার দাদার উপরই থাকে। কিন্তু
তার দায়িত্বে থাকা গয়না চুরি হবে, সেটাও তো একটা বড় মানহানির ব্যাপার। আর তাছাড়া আমার মন্দিরে সর্বক্ষণের সেবক নিমাই তো আছেই, একদম বোকা ছেলে। ওর ওপর যদি কোনোভাবে দুষ্টা চাপিয়ে দেওয়া যায় ব্যাস। পুরোহিত মশাই, আপনাকে দেখে তো বেশ সরল সাদা সিধে মনে হয়। আপনার মনে মনে এত প্যাচ জানা ছিল না তো। এত সুন্দর একটা ছক কষে ফেললেন মনে মনে। এসব না ভাবলে তো আর বড় লোক হওয়া যায় না। অবশেষে জগদ্ধাত্রী পুজোর আগের দিন এসে হাজির। পুরোহিত মশাই, মায়ের সমস্ত গয়না পরানো শেষ। আপনি এবং নিমাই তো রয়েছে, আপনারা ভালো করে পাহারা দেবেন তাহলেই হবে। আপনার কোনো চিন্তা নেই প্রধান মশাই, আমরা পালা করে পাহারা দেব। প্রথমটা নিমাই দিক, ভোরের দিকটা আমি দেব। ওরে নিমাই শোন, এখন থেকে 3টে অবধি তুই পাহারাতে থাকিস, তারপর থেকে সারাদিন আমি পাহারা দেব। এই নে, এই চাটা খেয়ে নে, তাহলে দেখবি আর ঘুম আসবে না। ঠিক আছে পুরোহিত মশাই, তাই হবে। মায়ের গান গেয়ে আমি সারা রাত কাটিয়ে দেব। একবার চাটা খেয়ে নিলেই তুই আর সজ্ঞানে থাকবি না নিমাই। এতে ঘুমের ওষুধ মেশানো আছে, তুই ঘুমালেই তো আমরা কাজ সারতে পারবো। হায় হায় হায়, ওরে নিমাই তুই এটা কি করলি? শেষমেশ ঠাকুরের গয়না চুরি। আমি আমি কিছু করিনি পুরোহিত মশাই, আমি মায়ের গয়না চুরি করতে পারি না। কিছুক্ষণ পর গ্রামবাসী, প্রধান মশাই ও তার পাশাপাশি পুলিশ এসে হাজির এবং পুলিশ নিমাইকে অ্যারেস্ট করে। বিশ্বাস করুন পুলিশ বাবু, বিশ্বাস করুন প্রধান মশাই, আমি চুরি করিনি। আমি কেন চুরি করব? আমার কি সেই ক্ষমতা আছে? কেন জানি না, আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম, আর যখন ঘুম ভাঙলো দেখি সব গয়না চুরি হয়ে গেছে। আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আমাকে বিশ্বাস করুন না। থানায় নিয়ে গিয়ে দুগা দিলেই সব গড়গড় করে বেরিয়ে যাবে। আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমি বিশ্বাস করুন প্রধান মশাই, আমি কিচ্ছু করিনি। পুলিশ নিমাইয়ের হাতে হাত কড়া পরিয়ে টানতে টানতে নিয়ে যায় থানায়। কিন্তু আদিত্য বর্মনের মনে এখনো ভীষণ দ্বন্দ্ব। বাড়ি ফিরেও তার মনে দ্বন্দ্ব কিছুতেই কাটে না। কেন জানি না, কিছুতেই মন মানতে চাইছে না। নিমাই এ কাজ করেছে? তার মতো সৎ সরল মানুষ এটা করতে পারে না। আমার মন বলছে এখানে কোনো না কোনো ষড়যন্ত্র মিশে আছে। এদিকে পুরোহিত অমলের সাথে চুপি সারে সন্ধ্যার অন্ধকারে দেখা করে। দেখুন অমল বাবু, সমস্ত গয়না আপনার হাতে তুলে দিয়েছি, এর সদ্গতি করতে হবে। তবে হ্যাঁ, আমাকে ফাঁকি দিলে কিন্তু আপনিও মহাবিপদে পড়বেন। এখন নিজেদের মধ্যে সন্দেহ বন্ধ করা হোক। গ্রামের কোনো সোনার দোকানে বিক্রি করতে গেলে ধরা পড়ে যাব। এখন কিছুদিন যাক, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর সদরে গিয়ে এই গয়নাগুলো সদ্গতি করতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু দুজনেই বিপদে পড়ব। আমি এখন আসি, কেউ আমাদের একসঙ্গে দেখে ফেললে সন্দেহ বাড়তে পারে। গ্রামের প্রধান আদিত্য বর্মনের মন সারা দিন অশান্ত হয়েই থাকে। খাবারও ঠিক মতো খেতে পারলেন না। রাত্রে যখন ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেবী জগদ্ধাত্রী মা এসে দেখা দেন। আদিত্য, তোর মনে যে আশঙ্কার জন্ম হয়েছে তা সঠিক। নিমাইয়ের মতো ভক্ত বিরল। ও কিচ্ছু করেনি, ওকে ফাঁসানো হয়েছে। তবে একমাত্র তুই পারবি নিমাইকে বাঁচাতে। আমি বরাবর সত্য এবং সততার সঙ্গে আছি। হঠাৎ ধরফর করে আদিত্য বর্মন ঘুম থেকে উঠে পড়ে। কি কি হলো? আমার স্বপ্নে মা এসেছিলেন?
তাহলে তাহলে আমার মনের আশঙ্কায় ঠিক, নিমাই চুরি করেনি। তাহলে কে করেছে এত বড় অন্যায়? চুরি করে আবার একটা ভালো মানুষের ওপর দোষ চাপিয়েছে। ঠিক আছে, এবার এবার আমায় বুদ্ধির খেলা দিয়েই তাদের মাত করতে হবে। পরদিন সকালে আদিত্য বর্মন এক বুদ্ধির খেলা শুরু করেন। সকল গ্রামবাসীকে ডেকে তিনি বলেন, গ্রামবাসীরা, মন্দিরে যা ক্ষতি হওয়ার সে তো হয়েই গেছে, তবে আজ থেকে প্রায় 500 বছরের পুরনো দেবী মায়ের অতি মহামূল্যবান এক হীরের হার আছে, যেটার খবর কেউ জানতো না, যার বর্তমান মূল্য কয়েক কোটি টাকা। সেটা মায়ের বেদির তলাতেই সযত্নে পুঁতে রাখা আছে। ওটা পরিয়ে এবার পুজো শুরু হবে। গ্রামবাসী সকলে সম্মতি জানিয়ে যে যার কাজের উদ্দেশ্যে রওনা হয়। এই খবর তো আমার জানা ছিল না। তাহলে আজ রাতেই কাজ করতে হবে। চুরি যখন করেছি তখন সবটা নিয়েই করব। সেদিন সন্ধ্যাবেলায় পুরোহিত অমলের সাথে দেখা করে এবং তাকে সবটা খুলে বলে। অমল পুরোহিতের হাতে হাত মিলিয়ে ঠিক করে আজ রাত্রেই সেই গয়না তারা চুরি করবে। পুলিশকে খবর দেওয়া হয়ে গেছে, তারা যেন সজাগ থাকে। পাখি যেই তার পাতা ফাঁদে পা দেবে অমনি সবাই মিলে ধরব। ওহে অমল, তাড়াতাড়ি করো। মায়ের বেদির তলাটা ভালো করে খুঁড়ে দেখো কিছু পাও কি না। আহা, অত তাড়াহুড়ো করবেন না। এত রাত্রে আর মন্দিরের দিকে কেউ আসবে না। কেন জানি না মন কিছুতেই মানছে না। আমি বরং একটু আগেই মন্দিরে চলে যাই। গিয়ে লুকিয়ে লুকিয়ে নজর রাখতে হবে। পুলিশকে তো সবকিছু জানানোই আছে। কি ব্যাপার? মন্দিরে কারো পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি মনে হচ্ছে। অমল, ভালো করে খুঁজে দেখো চারিদিকটা। আদিত্য বর্মন আচমকা মন্দিরের মধ্যে এসে চমকে যান। তিনি দেখেন অমল এবং পুরোহিত দুজনেই মায়ের বেদি খুঁড়তে ব্যস্ত। তার সামনে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। শয়তান, তোদের এত বড় সাহস! শেষমেশ তোরা মায়ের গয়না চুরি করতেও ছাড়লি না। লোক তোদের আজ এই জায়গায় নিয়ে এসেছে। আমি এবার সবাইকে জানাবো এ কথা। অমল বাবু, আমরা তো এবার শেষ। আর বুঝি আমাদের বাঁচার পথ নেই। কি ভাবছিস কি তুই দাদা? সারা জীবন তুই আমাকে মাত দিবি? ছোটবেলা থেকে আজ অব্দি তুই সবেতে আমার থেকে এগিয়ে থাকবি, আর সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবি যে আমি একটা ব্যর্থ মানুষ। আর আর হবে না সেটা। এই বলে অমল তার হাতে থাকা ধারালো একটা ছুরি হঠাৎ বের করে আদিত্য বর্মনের গলার কাছে চেপে ধরে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে, না হলে কিন্তু ভালো হবে না। ভালো মন্দ পরের কথা, এখন নিজের প্রাণ নিয়ে চিন্তা কর। জীবনে তো অনেক পাপ করেছি, পাপের ঝুলিতে না হয় আরো একটা পাপ বাড়লো। অমল বাবু, আমাদের কিন্তু পালাতে হবে, না হলে কিন্তু বড় বিপদ। না, আগে এটাকে প্রাণে শেষ করতে হবে, না হলে সবাইকে জানিয়ে দেবে। এভাবে আদিত্য বর্মন বেশ কিছুক্ষণ নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। অবশেষে যখন অমল তার ছুরিটা আদিত্যর গলা দিয়ে সজোরে টানতে যাবে, ঠিক তখনই দেবী জগদ্ধাত্রী নিজের মূর্তি থেকে বিরাজমান হন। দেবী মায়ের দুটো চোখ আগুনের মতো জ্বলছে, মাথার চুলগুলো বাতাসে উন্মত্ত হয়ে ভাসছে, হাতে ত্রিশূল। শয়তান, পাপী, তোদের এত বড় সাহস! তোরা লোভ করিস, চুরি করিস, এখন মানুষ খুন করতে চলেছিস। আমার একনিষ্ঠ ভক্তকে বিনা দোষে সাজা পেতে হচ্ছে। এত পাপ করে তোরা রেহাই পাবি ভেবেছিস? কি দেখছি আমি? মা, মা ক্ষমা করে দাও। মা, মা ক্ষমা করে দাও। আর হবে না মা, মন আর হবে না। ওরে শয়তান, আমি যে মন পড়তে পারি এটা যে তোর শুধুমাত্র মুখের কথা, সেটা আমার থেকে ভালো আর কে জানে। আজ তোদের শেষ করেই ছাড়বো। ঠিক তখনই গ্রামবাসী এবং পুলিশ এসে মন্দির চত্বরে হাজির হন।
এ সমস্ত দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। আজ আমার এই ত্রিশূল দিয়ে তোদের বধ করব। আজ আবার অসুর দমন করব। দেবী জগদ্ধাত্রী তার হাতে ত্রিশূল দিয়ে অমলের বুকে সজোরে গেঁথে দেন। অমলের হাত থেকে ছুরিটা পড়ে যায়। অমল ছটপট করতে করতে মাটিতে পড়ে যায়। তারপর মা এগিয়ে যান পুরোহিতের দিকে, ঠিক একইভাবে ত্রিশূলটা বসিয়ে দেন তার বুকের ওপর। বাঁচাও, বাঁচাও! যারা পাপ করবে, যারা অন্যায় করবে, তাদেরকে এভাবেই সাজা দিতে থাকবো আমি। দেবী মা তার ত্রিশূল নিয়ে আবার তার মূর্তিতে গিয়ে বিলীন হয়ে যান। আমার গোটা চাকরি জীবনে এই ঘটনা প্রথম। আজ আমার সামনে এসব না ঘটলে হয়তো কোনোদিনই আমি বিশ্বাস করতাম না। আপনি তো সবই দেখলেন ইন্সপেক্টর। নিমাইকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন দয়া করে। এবার বেচারা বিনা দোষে শাস্তি পাচ্ছে। অমল আর পুরোহিতের বাড়ি ঠিকমতো সার্চ করলেই গয়নাগুলো উদ্ধার করা যাবে। আর কোনো চিন্তা নেই, এবার মায়ের পুজো সমারোহের সাথেই হবে। সবাই বলো জয় জগদ্ধাত্রী মায়ের জয়, জয় জগদ্ধাত্রী মায়ের জয়, জয় জগদ্ধাত্রী মায়ের জয়, জয় জগদ্ধাত্রী মায়ের জয়, জয় জগদ্ধাত্রী মায়ের জয়।